দেখো, আমরা রয়েছি রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে। সেখানে মুকুটমণি অধিকারী কিন্তু তাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিন্তু ধাক্কা মেরেছে, এরকমই অভিযোগ। কিন্তু তারা সাধারণ বাসিন্দারা যখন ভোট দিতে গেছিলেন তাদেরকে ধাক্কা মেরেছে, তাদেরকে লাঠিচার্জ করেছে, এরকমই অভিযোগ করছেন। তখন মুকুটবাবু, যেটা হচ্ছে যে আপনাকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু ধাক্কা মেরেছে ও সাধারণ বাসিন্দা যখন ভোট দিতে যাচ্ছেন তাদেরকে ভোট দিতে বাধা, কি বলবো? শুধু বাধা নয়, বিভিন্ন জায়গায় 200 মিটারের বাইরে চায়ের দোকানে দুটো লোক বসে আছে, মায়েরা বোনেরা বসে আছে, মায়েদেরকেও ছাড়ছে না, লাঠিচার্জ করছে। উন্মত্ত সেন্ট্রাল বাহিনী, উন্মত্ত সেন্ট্রাল বাহিনী, কেন্দ্রীয় সরকারের দালাল, কেন্দ্রীয় সরকারের গুন্ডা। এবং আমার সঙ্গে অনেক জায়গাতে ধস্তাধস্তি হয়েছে, অনেক জায়গাতে আমাকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমার আই কার্ড রয়েছে, আমার জন্য ভোট, আমাদের জন্য ভোট, ভোটারদের জন্য ভোট, ক্যান্ডিডেটের জন্য। কিন্তু স্পেসিফিক একটা অভিযোগ করছেন বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করেন গতকালকে রাতের থেকে এখনো পর্যন্ত একাধিক অভিযোগ করছেন তাদেরকে এজেন্টকে মারধর, তাদের বাড়িতে গুলি চলেছে, তাদেরকে কোনো এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না, মানে বুথের ভিতরে এরকম চলছেন। 306টি বুথ, যেখানে কিন্তু অভিযোগ গতকালকে রাতের থেকে একাধিক অভিযোগ করছেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। কি বল? এখন প্রথমত যে অভিযোগ এরা এনেছে, গন্ডগোল, ঝামেলা, বহিরাগত, প্রথমত আমি বলি এই পরগাছা পরজীবী মনোজ বিশ্বাস যে ক্যান্ডিডেট হয়েছেন, তিনি রানাঘাটের চরিত্র, রানাঘাট দক্ষিণের মানুষকে জানেন না, চেনেন না। মানুষের উপকারে তাকে পাওয়া যায়নি, করোনার সময় তাকে কোনোদিন পাওয়া যায়নি, পকেট থেকে তিনি কোনোদিন একটা টাকা কারোর জন্য খরচা করেননি, মনে হয় পথ চলতে গিয়ে কাউকে গিয়ে একটা চা পর্যন্ত খাওয়ায়নি। সুতরাং এই ধরনের মানুষ যারা সমাজের জন্য কোনোদিন কিছু করেনি, আজ তারা ভোটে দাঁড়িয়ে রানাঘাট দক্ষিণের মতন একটা উর্বর জায়গা যেখানে শিক্ষিত ভদ্র সমাজের বাস, তাদেরকে ভুল বোঝাবেন, এটা হয় না। তিনি সেখানে স্মার্টনেস দেখাতে গিয়ে তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস গন্ডগোল পরিবেশের অশান্তি তৈরি করছে, সেরকম কোনো বিষয় না, নিজেরা নিজেদের মধ্যে গন্ডগোল। আরেকটা দেখলাম যে পায়রাডাঙ্গায়, যেটা হচ্ছে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, প্রায় পুলিশ প্রশাসন কিন্তু 30 থেকে 40 জনকে গ্রেপ্তার করেছে। কি বল ওইটা কথা বলছি? এখন এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই, আপনাদের মুখ থেকে আমি শুনেছি, আমি সকাল থেকে প্রচারে রয়েছি। আমার মনে হয় যে বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা ঢুকেছে, তারাই এইসব ঘটনা ঘটাচ্ছে। ওরা বলছেন যে বাইরের থেকে লোক নিয়ে ভোট দখল করেছে। কি বল? সেটাই তো আমি বলার চেষ্টা করছি, উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের জঙ্গিরা ঢুকেছে, যারা রানাঘাট দক্ষিণের সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করতে চাইছেন। আমরা ভোট, সেই জন্য হাত গুটিয়ে বসে আছি, ভোটের পরে এই ধরনের ঘটনা ঘটলে প্রত্যুত্তর দেওয়া হবে। কিন্তু বিজেপি প্রার্থী বলছেন যে অবাধ একদম ভোট দখল হচ্ছে। কি বলবেন? সব বুথে অবাধ শান্তিপূর্ণ ভোট, আপনারা নিজেরা দেখছেন। যেখানে আপনারা দেখেন যদি নোকারি, একটু আগে আপনি ছিলেন না, হয়তো অন্যরা ছিল, নোকারি 172 নম্বর বুথে, সেখানে 200 মিটারে 172 নম্বর বুথে, সেখানে 200 মিটারের মধ্যে, প্রায় 100 মিটারের মধ্যে একটা দোতলা বাড়ি জুড়ে বিজেপির হারমাত, বিজেপির জঙ্গিরা তারা রয়েছেন, তারা ওখানে ভোটার স্লিপ দিচ্ছেন, তারা ওখানে থেকে মদ মাংস খাচ্ছেন, মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। তাদেরকে সেন্ট্রাল ফোর্স কিছু, অবশ্যই সেন্ট্রাল ফোর্স কিচ্ছু করছে না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন সেন্ট্রাল ফোর্স তাদের হয়ে একদম দালালি করছেন। আমার সাথে ধস্তাধস্তি হয়েছে, লাস্টে নিজের ভুল তারা বুঝতে পেরেছেন। এখন কি চাই? আমি চাইবো যে সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে, ইউ আর ওয়েল অ্যাকসেপ্টেড বাই আস। আপনি যে বক্তব্যটা দিয়েছিলেন যে সেন্ট্রাল ফোর্স যে তাদের হয়ে কাজ করে, অবশ্যই সেন্ট্রাল ফোর্স বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালাল, তারা সেন্ট্রালের গুন্ডা। আমি চাইবো যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। একেবারে বুঝতে পারলাম বিশ্বজিৎ, এবং আমরা মুকুটমণি অধিকারীর বক্তব্য সরাসরি দর্শকদের সামনে তুলে ধরলাম, এবং যে বক্তব্য তিনি বললেন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কার্যত উষ্মা প্রকাশ করলেন রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। অন্যদিকে আমরা মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে